ফের নদী ভাঙনের চরম আকার নিল দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহের সীমান্ত গ্রাম জারিধরলা ও দড়িবস দুটি গ্রাম। ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। এই দুটি গ্রামে নদী বাঁধ না হওয়াতে তাদের এই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে, এমনটাই এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহের জারিধরলা ও দড়িবস এই দুটি গ্রাম ভারত বাংলাদেশ সীমান্তে ঘেঁষা। গ্রাম দুটির একদিকে প্রচণ্ড বেগে ধরলা নদী প্রবাহিত এবং অপরদিকে বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা, ফলে অনেকটা দ্বীপের মতন অবস্থা ভাসমান এই দুটি গ্রাম। বেশ কিছুদিন ধরেই এই গ্রাম দুটিতে ধরলা নদীর ভাঙন শুরু হয়েছে। এবছরেই বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলেও গিয়েছে। প্রায় কয়েকশো বিঘা চাষের জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় যতই গড়িয়ে যাচ্ছে নদীর ভাঙন ততই বেড়ে চলেছে। আরও বেশ কিছু বাড়ি এবং একটি স্কুল ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে গীতালদহ ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হক বাবু বলেন, জারিধরলা ও দড়িবস দুটি গ্রামে নদীবাঁধ না থাকাতে সিঙ্গিমারি নদীর ভাঙনে দুটি গ্রামের ইতিমধ্যেই ৭০ থেকে ৮০টি পরিবারের বাসস্থান নদীগর্ভে চলে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সেচ মন্ত্রীকে বাঁধ নির্মাণের বিষয়টি জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। আজকেও ৬ থেকে ৭টি বাড়ি নদীগর্ভে চলে যায়। তিনি আরও বলেন, যদি এই রকম নদী ভাঙন চলতে থাকে তাহলে আগামী দিনে একটি প্রাইমারি স্কুল, ১ থেকে ১৫০ পরিবারের বাড়িঘর এবং একটি বাজার নদী গর্ভে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে দুটি গ্রাম ভারতের মানচিত্র থেকে মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গীতালদহ ২ নম্বর অঞ্চলের অন্তর্গত দড়িবস ও জারিধরলা বুথের সিঙ্গিমারি নদীর বা ধরলা নদীর যে নদী বয়ে যাচ্ছে সেই নদীর পাশে দুটো গ্রাম দড়িবস ও জারিধরলা, সেই গ্রামে প্রায় ৭০ থেকে ৮০টা বাড়ি অলরেডি নদীগর্ভে চলে গিয়েছে। কিন্তু আমরা আজকে ইরিগেশনে এর কমপ্লেন দিয়েছি এবং সেচ মন্ত্রীকে আমরা জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমরা তার সুফল পাইনি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, এখনও আজকে প্রায় ৬-৭টা বাড়ি নদীগর্ভে চলে গেল। কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যদি এরকম ভাঙন থাকে তাহলে আগামী দিনে একটা প্রাইমারি স্কুল এবং ১-১৫০ বাড়ি এবং একটা বাজার নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা চলছে। তাই প্রশাসনের কাছে আমরা আবেদন রাখছি, খুব দ্রুতভাবে যদি এর ব্যবস্থা নেওয়া না হয় তাহলে দুটো গ্রাম প্রায় উঠে যাওয়ার দিকে চলছে।